রেকর্ড হচ্ছে। তো আজকে আমাদের DC-89 ব্যাচের ফার্স্ট মিটিং। আপনারা এর আগে হয়তো বা অনেকে ওরিয়েন্টেশন ক্লাস করেছেন, আবার অনেকে করেন নাই। তো প্রবলেম নাই, আজকে থেকে আমাদের ফার্স্ট এবং আজকে থেকেই রেকর্ড স্টার্ট হচ্ছে। এর আগে কখনো রেকর্ড করা হয় নাই। তো আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনারা আগামীকালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। যারা এখনো জয়েন হন নাই, সাপোর্ট তুমি যোগাযোগ করে জয়েন হয়ে যাবেন। আর আজকের ক্লাসে আমরা প্রথমত কোর্স মডিউলটা সম্পর্কে জানবো। তো আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাসিভ প্যাসিভ মার্কেটিং ব্যাচ DC-89। তো ডিজিটাল মার্কেটিং এ কিন্তু অনেকগুলো সেক্টর আছে। আমি এখানে সংক্ষেপে ডিজিটাল মার্কেটিং একটা সংজ্ঞা লিখেছি ইংরেজিতে। তো আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। Digital marketing is the component of marketing that uses the internet and online-based digital technologies such as desktop computers, mobile phone, and other digital media platform to promote product and services. ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে উৎপাদিত পণ্য বা সেবা সমূহ প্রমোট বা প্রচার করা হয়ে থাকে। ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক যত টেকনোলজি আছে, ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন এবং ডিজিটাল যত মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে। ডিজিটাল মাধ্যম বলতে বোঝানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। তো ডিজিটাল মার্কেটিংকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামকে বলা যায় বিডেবল ওয়ার্ক, আর প্যাসিভ ইনকামকে বলা যায় নন বিডেবল ওয়ার্ক। তো বিডেবল বা নন বিডেবলটা বুঝতে পারলে অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্যটা বুঝে ফেলতে পারবেন। বিডেবলটা কি? যে সকল মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য বিড করতে হয়, বা অনেকটা হচ্ছে নিলামের মতো, যে মার্কেট প্লেসে ক্লায়েন্ট একটা কাজের জন্য বলছে, এখন সেখানে অনেক অনেক ফ্রিল্যান্সাররা বলতেছে আমি আপনার কাজটা করে দিতে পারবো, আমি এই কাজটা ভালো পারি, মানে নিজেদেরকে উপস্থাপন করতেছে। এখান থেকে ক্লায়েন্ট যার উপস্থাপনটা সবচেয়ে তার ভালো লাগবে ক্লায়েন্টের এবং তার বাজেট ফ্রেন্ডলি হবে, তাকেই মূলত কাজটা দিবে। আর অবশ্যই অ্যাক্টিভিটির প্রয়োজন আছে, মানে অনলাইনে আছে এবং তার প্রেজেন্টেশন ভালো লাগছে, তখন ক্লায়েন্ট তাকে কাজটা দিবে। অফলাইনে আছে এবং প্রেজেন্টেশন মোটামুটি ভালো হইলেও অফলাইনে থাকার কারণে তাকে নক না দিয়ে সেকেন্ড অপশন চুজ করবে, কারণ অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের ইমার্জেন্সি প্রয়োজন হয়, তখন যে অ্যাক্টিভ থাকে তাকে কাজটা দেয়। আর প্যাসিভের ক্ষেত্রে নন বিডেবল ওয়ার্ক। নন বিডেবলটা কি? মার্কেট প্লেসে কাজ দেওয়া থাকবে, যে যার মতো করে কাজ নিয়ে কাজ করবে। যেহেতু এটা মার্কেটিং, তো যত বেশি মার্কেটিং করবে তত কোম্পানির লাভ। সেই ক্ষেত্রে এইখানে কোনো বিড বা নিলাম নেই, সরাসরি সবাই কাজ করতে পারবে। একটা কাজ দেয়া আছে, তো আমি সেটা নিয়ে কাজ করতেছি, মার্কেটিং করতেছি। ওই একই কাজ আপনার সামনে আছে, আপনি সেটা নিয়ে মার্কেটিং করতে পারেন। আপনি যতটুকু প্রমোট করবেন, যতটুকু মার্কেটিং করবেন, সেটার জন্য আপনি পেমেন্ট, আপনার অনুযায়ী পেমেন্ট পাবেন। আমি যতটুকু মার্কেটিং বা প্রমোট করব সেই অনুযায়ী আমি পেমেন্ট পাবো। যে যতটুকু কাজ করবে তার অনুযায়ী সে পেমেন্টস গুলো পাবে। এটাই মূলত প্যাসিভ সেক্টর। তো প্যাসিভের আরো একটা দিক আছে, সেটা হচ্ছে কাজ করে রাখলেন, পরবর্তীতেও এটার রেজাল্ট পাওয়া যায়। ওকে, তো যে বিষয়টা বলছিলাম প্যাসিভ সেক্টর এবং অ্যাক্টিভ সেক্টর, এখানে কাজ পাওয়ার জন্য একটা তো হচ্ছে বিট করতে হয়, একটাতে বিট করতে হয় না। কাজ দেওয়া থাকে, আমরা যে যার মতো করে কাজ নিয়ে, সরি ডিসকানেক্টেড। তো অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের যেই টপিকটা সিপিএ মার্কেটিং, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। এটা মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাকশন এর জন্য কস্ট, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের জন্য। আমরা যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে, যেহেতু আমরা প্যাসিভ সেক্টরে কাজ করব, তো যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে আমরা পাবলিশার, সুতরাং আমাদের জন্য এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজারদের জন্য একটা ব্যয়, কস্ট পার অ্যাকশন। প্রত্যেকটা কাজের জন্য তারা ব্যয় করতেছে, আর আমরা প্রত্যেকটা অ্যাকশন কমপ্লিট করার জন্য আমরা আয় করতেছি। একটা টপিক নিয়ে যখন আপনি কাজ করবেন, মার্কেটিং করবেন, তখন ওই মার্কেটিংটা যতজনের কাছে পৌঁছাবে এবং মার্কেট প্লেসের যে রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্টটা কমপ্লিট করবে, প্রত্যেকটা পার্সনের জন্য আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পেমেন্ট পাবেন। ধরেন
বলা হয়েছে একটা মার্কেটিং করলে $2, আপনি যদি 10টা মার্কেটিং করেন তাহলে $20, বুঝতে পারছেন? এইভাবে এটা জিনিসটা মাল্টিপ্লাই হতে থাকে, যত বেশি মার্কেটিং হবে তত বেশি মাল্টিপ্লাই হবে এটা। ওকে, তো এটাই হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং, এবং এটা প্যাসিভ সেক্টর, এটা কাজ করে ফেলে রাখলেও ভবিষ্যতেও এটার রেজাল্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, এবং ভবিষ্যতে এটার রেজাল্ট আসতে থাকবে যতদিন এটা কাজ আপনি করে রাখবেন। তো কোর্স মডিউলের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে সেটা হচ্ছে মার্কেট প্লেস, তারপর হচ্ছে মার্কেট প্লেসের সেক্টরটাতে আমরা মূলত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো, সিপিআই মার্কেট প্লেস অ্যাকাউন্ট। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের 2 ধরনের ল্যান্ডিং পেজ সম্পর্কে জানবো, এটা একটা ক্লাসেও পসিবল, আবার 2টা ক্লাসও রাখতে পারে, ডিপেন্ড করবে আপনাদের বোঝার উপরে। তারপর হচ্ছে ডিজাইন থাকবে, ডিজাইনের জন্য আমরা ক্যানভা সিলেক্ট করেছি, এবং ডিজাইনের পাশাপাশি আমরা পসিবল হলে এআই সম্পর্কেও জানবো, ডিজাইনের পরে এআই। এআই সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সোশ্যাল মিডিয়া আমরা মার্কেট প্লেস থেকে যে কাজগুলো নিব সেটার জন্য মূলত কাজ নেওয়ার প্রসেসের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ করার পর সেটা প্রমোট করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবো, মানে ল্যান্ডিং পেজ ডিজাইন এগুলোর পরে, এবং কয়েকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে এখানে জানবো, এবং মার্কেটিং কিভাবে করতে হয়, কাজগুলো কিভাবে কাজ নিয়ে কাজগুলো করতে হয় এই বিষয় সম্পর্কে জানবো। তো সোশ্যাল মিডিয়ার টপিকগুলো শেষ হলে আমরা পেমেন্ট মেথড সম্পর্কে জানবো। তো ওভারঅল এই যে মডিউলটা আছে, এই মডিউলে আমাদের মোট 12টা ক্লাস হবে, বুঝতে পারছেন? এই মডিউলটার উপরে মোট 12টা ক্লাস হবে। তো যেহেতু আমাদের আজকে প্রথম, তো আজকে আমাদের ক্লাসটা কি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমরা সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে আমাদের কি লাগবে, জিমেইল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে, বা নতুন করেও ওরিয়েন্টেশন ক্লাস যারা করেছেন নতুন করে ক্রিয়েট করতে বলা হয়েছিল, তো যারা ক্রিয়েট করছেন ফাইন, ওইটা দিয়ে কাজ করতে পারবেন। যাদের পুরোনো জিমেইল আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মার্কেট প্লেস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম নাই। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যারা মানে আগের ওরিয়েন্টেশন ক্লাসটা করেননি তাদের জন্য একটু বলে রাখি, সোশ্যাল মিডিয়ার জন্য একটা জিমেইল, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম আপনারা ক্রিয়েট করে রাখবেন, সোশ্যাল মিডিয়ার ক্লাসের আগে এগুলো কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? একটা জিমেইল, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, এই 3টা জিনিস ক্রিয়েট করে রাখবেন সবাই। এটার জন্য হেল্প নেবেন গুগল থেকে, ইউটিউব থেকে, ঠিক আছে? ইউটিউবে সার্চ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে পেয়ে যাবেন। তো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের জিমেইল লাগবে, তারপর হচ্ছে মার্কেট প্লেসের তথ্য হিসেবে আমাদের নেম, অ্যাড্রেস এগুলো দিতে হবে, নাম, ঠিকানা। অবশ্যই চেষ্টা করতে হবে এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো সরকারি ভ্যালিড ডকুমেন্ট অনুসারে যাতে ইনফরমেশনগুলো দেওয়া যায়, যতটুকু পসিবল ভ্যালিড ডকুমেন্টস অনুসারে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর মার্কেট প্লেসে আমাদের ফোন নাম্বার দিতে হবে, এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা, মার্কেট প্লেসে লগ ইনের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে, কারণ জিমেইল আর পাসওয়ার্ড ছাড়া আমরা মার্কেট প্লেসে লগ ইন করতে পারবো না। সুতরাং পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আমরা স্ট্রং পাসওয়ার্ড সেট করব, যেখানে মিনিমাম 8টা অক্ষর হইতে হবে, 8 ক্যারেক্টার্স। যে 8টা অক্ষরের মধ্যে অ্যাটলিস্ট 2টা নাম্বার বা অ্যালফাবেট, 2টা অ্যালফাবেট থাকতে হবে। 2টা অ্যালফাবেটের মধ্যে একটা হবে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর, একটা হচ্ছে স্মল বা ছোট হাতের অক্ষর। অন্তত একটা নাম্বার থাকতে হবে, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা। এই 10টা সংখ্যার মধ্যে যে কোনো নাম্বার রাখতে পারেন, আপনি একের অধিক নাম্বারও রাখতে পারেন, সমস্যা নেই। ধরেন কেউ অনেক হচ্ছে ফোন নাম্বারের শেষ 3 সংখ্যা লিখে দেয়, কেউ জন্ম সাল লিখে দেয়, কেউ বর্তমান যে সাল আছে সেই সাল পাসওয়ার্ড হিসেবে দেয়, এটা যার যার ইচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। তবে জাস্ট
দিতে পারেন নিজেদের মন মতো, অন্তত নাম্বার একটা হলেও থাকতে হবে। তারপরে স্পেশাল ক্যারেক্টার, এইটা যে কোনো একটা রাখতে পারেন। স্পেশাল ক্যারেক্টারটা রাখলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো @, $, পার্সেন্টেজ, পাওয়ার, স্টার, এগুলো, এই যে চিহ্নগুলো আছে এগুলো মূলত স্পেশাল ক্যারেক্টার। এক্সাম্পল হিসেবে আমি লিখে দিছি, দেখেন আমার নামের সাথে মিল রেখে একটা পাসওয়ার্ড লিখেছি, মেহেদি 89 @। মেহেদির এম ক্যাপিটাল, মানে একটা বড় হাতের অক্ষর আছে, EHED এগুলো স্মল, অন্তত একটা ছোট হাতের অক্ষর আছে। 0 থেকে 9, 8 আর 9 দুটো সংখ্যা আছে। @, দুইটা স্পেশাল ক্যারেক্টার আছে। টোটাল 8টা অক্ষরের বেশি আছে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার আছে। তার মানে এটা স্ট্রং পাসওয়ার্ড ফরম্যাটের মধ্যে পড়েছে। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্ট সিকিউর করার জন্য এনাফ। বুঝে গেছে? তো এইভাবে আমরা পাসওয়ার্ড সেট করব। তো এই কয়েকটা জিনিস হলে আমরা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো মার্কেটপ্লেস অ্যাকাউন্টের জন্য অনেক অনেক মার্কেটপ্লেস আছে, তবে আমি আপাতত আপনাদেরকে 3টা মার্কেটপ্লেস দিয়েছি। আর উপরে এছাড়া আরো একটা এক্সট্রা লিংক আছে, এই লিংকটা কোনো মার্কেটপ্লেস না, এটা কোনো মার্কেটপ্লেস না, এটাতে তেমন একটা যাইতে হবে না, জাস্ট জানায় রাখি, এটা জাস্ট ইনফরমেশনের জন্য, যে আপনার যদি ভবিষ্যতে আরো অনেক মার্কেটপ্লেসের প্রয়োজন হয়, যে আপনি এগুলোতে কাজ ছাড়াও অন্য মার্কেটপ্লেসে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যাবেন appaying.com। এই ওয়েবসাইট appaying.com এ কয়েক হাজার মার্কেটপ্লেস আছে। ঠিক আছে, এখান থেকে মার্কেটপ্লেসের সন্ধান পাবেন এবং সেখানে ঢুকে আপনি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। ওকে, এছাড়া আমরা বেসিক্যালি এই 3টা মার্কেটপ্লেস সম্পর্কে জানবো এবং এই 3টা মার্কেটপ্লেসে কাজ করব। এই 3টা মার্কেটপ্লেসে যদি আমরা প্রপারলি কাজ করতে পারি, বিশ্বের যেই কোনো মার্কেটপ্লেসে আমরা কাজ করতে পারবো। এই 3টা মার্কেটপ্লেসে কাজ করতে পারলে কি বিশ্বের যে কোনো দেশের মার্কেটপ্লেস নিয়ে, যে কোনো ক্যাটাগরি মার্কেটপ্লেস নিয়ে আমরা কাজ করতে পারবো। বুঝা গেছে? তো আমাদের কাজ প্রপারলি শিখতে হইলে এই 3টা মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে শিখতে হবে। তো যাই হোক, তো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট গুলো কিভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এই নোটস কিভাবে পাবেন, এই লিঙ্ক গুলো কিভাবে পাবেন, সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব। এই সব কিছু আমি এখনো দিব, আবার আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে গ্রুপেও দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি আপাতত, যদি কেউ করতে চান এখন দেখে দেখে অ্যাকাউন্ট, তাহলে এটা প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা আমার নোটপ্যাডে ঢুকতে পারবেন। ঠিক আছে, নোটপ্যাডে প্রবেশ করবেন জাস্ট এই লিংকে ক্লিক করলে, যেটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। অলরেডি একজন ভিজিট করেছেন, এখানে কিন্তু দেখা যায় অ্যানোনিমাস। তো দেখা যায় কয়জন ভিজিট করছে, এটা দেখা যায়। তো যাই হোক, মার্কেটপ্লেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই পদ্ধতিগুলো দেখাবো। তো আপনারা সবাই গুগল ক্রোম তো ইউজ করেন না, মোবাইল বা পিসি এগুলোতে?
এনআইডি পাসপোর্ট এটা কিভাবে করবেন? আপনার ভ্যালিড ডকুমেন্ট যেটা আছে, ধরেন স্কুল সার্টিফিকেট আছে, সার্টিফিকেটে আপনার নামের বানান তো ঠিক আছে তাই না, ওইটা ইউজ করবেন। পরবর্তীতে এনআইডি হলে এনআইডি সাথে মিল থাকবে সেটা। আচ্ছা, তো আমরা অনেকে আছি মোবাইল দিয়ে কাজ করি, সো মোবাইল দিয়ে যারা কাজ করেন সেক্ষেত্রে গুগল ক্রোম ইউজ করবেন। আর যারা পিসি বা ল্যাপটপে আছেন আপনার আপনি যে ব্রাউজারে কমফোর্ট ফিল করেন সেই ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন গুগল ক্রোমটা ইউজ করার জন্য, এটা ইজি। এখানে দেখেন আমি আরেকটা ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন করেছি, আরেকটা ব্রাউজার থেকেও আমি এটা দেখতেছি, কারণ আমি এই ব্রাউজারে মূলত কাজটা করব। তো আপনারা কি করবেন, জাস্ট ক্লিক করলেই তো এটা ওপেন হয়ে যাবে আপনাদের ক্রোম থেকে। যারা পিসিতে আছেন তারা পিসি থেকে ওপেন করতে পারবেন। তো এটা ওপেন করে এমন একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমাদের যেতে হবে প্রথম যে লিঙ্কটা আছে এইটাতে। প্রথম লিঙ্কের নাম কি, অ্যাড কম্বো। আমি এটা কপি করে আপনাদেরকে দিচ্ছি। আর নর্মালি আপনারা কি করবেন, যারা নোটসে ঢুকছেন অ্যাড কম্বো নামের মধ্যে ক্লিক করবেন, করলে হয়তোবা ডিরেক্টলি অফার লিঙ্ক মানে মার্কেট প্লেসে চলে যাবে, অথবা একটা ওয়েবসাইট ওপেন হবে, সেখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে অ্যাড কম্বোর এটা ওপেন হয়েছে না ওয়েবসাইটটা, এইখানে দেখেন কিছু পার্থক্য, মোবাইল কম্পিউটার দুইটার পার্থক্য। এই যে পার্থক্য দেখাবো, এটা যদি বুঝতে পারেন তাহলে কখনো মোবাইল আর কম্পিউটারের নিয়ে আলাদা কোনো প্রবলেম হবে না। আপনি মোবাইল দিয়ে মোটামুটি সব কাজ করতে পারবেন যদি এটার বেসিক পার্থক্যটা বুঝতে পারেন। আর এখন বুঝতে পারবেন কেন আমি গুগল ক্রোমের কথা বলেছি। তো প্রথমে যখন লিংকে ক্লিক করবেন, অ্যালাউ অল কুকিজ নামে একটা অপশন আসবে। কি অপশন? অ্যালাউ অল কুকিজ। এই অ্যালাউতে ক্লিক করবেন, এটা সবাই অ্যালাউ দিয়ে দিবেন। তো এরপরে দেখেন আমার সামনে কি আছে, উপরে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্টাক্ট, ফ্যাক্স, সাইন আপ, লগ ইন এমন অপশন আছে। কিন্তু মোবাইল ইউজার যারা আছেন তাদের সামনে কিন্তু এমন অপশন নাই। যারা মোবাইল ইউজার আছেন তাদের সামনে কিন্তু এমন অপশন নাই। কি অপশন আছে তাদের সামনে? এই তো, ঠিক এই রকম একটা ইন্টারফেস আছে মোবাইলে। তো দেখেন একটু আগে আমার সামনে কি ছিল, অ্যাডভার্টাইজার, পাবলিশার, ব্লগ, কন্টাক্ট, ফ্যাক্স, সাইন আপ এগুলো ছিল না, এখন এগুলো নাই কেন? একটু আগে আমি ফুল স্ক্রিনে ছিলাম, এখন আমি স্ক্রিনটাকে ছোট করেছি। আমার ব্রাউজারের স্ক্রিনটা কি ছোট করেছি, যার ফলে এগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? এগুলো কোথায় গেছে যদি একটু খেয়াল করেন, এখানে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় থ্রি লাইন। তিনটা লাইন আছে এই জন্য এটাকে বলা হয় থ্রি লাইন। উপরে যদি একটা খেয়াল করেন, তিনটা ডট চিহ্ন আছে, এটাকে বলা হয় থ্রি ডটস। ঠিক আছে, তিনটা ডট চিহ্নকে বলা হয় থ্রি ডট, আর এই তিনটা ড্যাশ চিহ্নকে বলা হয় থ্রি লাইন। তারপরে এখানে আরেকটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ডাউন অ্যারো বা অ্যারো চিহ্ন বলা হয় কর্নারে। তো অ্যারো চিহ্নটা এখন ব্রাউজারের বাহিরে আছে, ডট চিহ্নটা ব্রাউজারের বাহিরে আছে। ব্রাউজারের ভিতরে যে এই লাইনটা আছে, এই লাইনের ভিতরে এই থ্রি লাইনটা আছে, মানে এই ড্যাশের নিচে।
তো এই যে থ্রি লাইনটা আছে, এই থ্রি লাইনে আমাদের সব অপশনগুলো থাকবে। বুঝা গেছে? যদি কখনো থ্রি লাইন না থাকে তা সেই ক্ষেত্রে উপরের অ্যারো চিহ্নটা থাকতে পারে, এরকম অ্যারো চিহ্ন থাকতে পারে, থ্রি ডট থাকতে পারে, যেটা ইচ্ছায় থাকুক। আমরা এই জায়গাটাতেই পার্থক্যটা খুঁজে পাবো। মোবাইলের ক্ষেত্রে সব অপশন সামনাসামনি থাকে না, যেহেতু মোবাইলের স্পেস ছোট, মোবাইলের ডিসপ্লে ছোট হয়, যার ফলে এই অপশনগুলো এরকম ডট বা থ্রি লাইনের ভিতরে চলে যায়। তো আমি যদি থ্রি লাইনে ক্লিক করি, দেখেন পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্টাক্ট, প্যাক, সাইন আপ, লগ ইন, সব অপশন আছে, যেটা একটু আগে আমি ফুল স্ক্রিনে সামনাসামনি দেখেছিলাম। এখন ওই অপশনগুলাই এই থ্রি লাইনের ভিতরে পাওয়া গেছে। অ্যাড কম্বোর ক্ষেত্রে থ্রি লাইনটা বাম পাশে হইলেও, সরি ডান পাশে হইলেও, অনেকের বেশিরভাগ ক্ষেত্রে এই থ্রি লাইনগুলো ডান পাশে হয়ে থাকে অন্যান্য ওয়েবসাইটে। জাস্ট অ্যাড কম্বোটাই ডান পাশে আছে, অন্যান্যগুলোর ক্ষেত্রে বাম পাশে হয়ে থাকে। বুঝতে পারছেন? তো আমরা যারা মোবাইল ইউজার আছি এটা করতে পারি। আরেকটা জিনিস আছে মোবাইলে, গুগল ক্রোমে যদি যান, আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট। একটা সিস্টেম কি ডেস্কটপ সাইট। যারা মোবাইলে আছেন তারা যদি তাদের ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি ডেস্কটপ বা ব্রাউজার পিসিতে যেই ফাংশনগুলো দেখা যায় যে সিস্টেমে, অলমোস্ট সেই সিস্টেমেই আপনারা আপনাদের ব্রাউজারটা পেয়ে যাবেন। মোবাইলের ভিতরেই পাবেন। বুঝে গেছে? তো মোবাইল থেকে সেই কাজগুলো ইজিলি আপনারা করে ফেলতে পারবেন, যেটা পিসিতে দেখানো হয়। তো এই জিনিসটা বুঝতে পারলে যেই কোনো ওয়েবসাইটই আপনাদের জন্য সহজ হবে, যদি ব্রাউজিং এর ব্যাপারটা বুঝেন। তো আমরা যেহেতু এই অপশনগুলো পেয়ে গেছি, এখন আমাদের করণীয় কি? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা অলওয়েজ সাইন আপ অপশনটাতে যাব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা লগ ইন করতে পারবো। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর আমাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। আমরা পাবলিশার সিলেক্ট করব। তো এখানে দুইটা অপশন আছে, যেটা বলেছিলাম পাবলিশার এবং অ্যাডভার্টাইজার, আমরা অলওয়েজ পাবলিশার সিলেক্ট করব। তো সাইন আপে পাবলিশার সিলেক্ট করার পর এখানে একটা ফর্ম আসছে, এই ফর্মটা আমরা পূরণ করব। এখানে ফর্মের মধ্যে দেখেন কি আসছে, ইমেইল। ইমেল মানে আমাদের জিমেইলটা দিতে হবে। তারপর অপশনটা কি, পাসওয়ার্ড। এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিব মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য। দেন পাসওয়ার্ড এগেইন, মানে এখানে আমি পাসওয়ার্ডটা আবার দিব। উপরে ঘরে যে পাসওয়ার্ডটা লিখেছি একই পাসওয়ার্ড আবারও এখানে দিব। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম বলতে নাম, আপনার নাম, আপনি যে ইউজার আপনার নাম দিতে হবে, তবে একটু ডিফারেন্ট ভাবে। এখানে আপনার ফুল নেমটা দেওয়ার দরকার নাই, এখানে আপনার শর্ট নেম বা ডাক নেমটা দিবেন, সাথে সংখ্যা ইউজ করতে পারেন। এটা মনে রাখবেন, ইউজার নেমকে ইউনিক করতে হবে। ঠিক আছে? ইউজার নেম কি করতে হবে, ইউনিক, মানে এমন একটা নাম যেটা আগে ওদের এখানে কেউ কখনো ব্যবহার করে নাই। অ্যাড কম্বোতে আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের মধ্যে সেম নামটা কেউ কখনো ব্যবহার করে নাই, এমন একটা ইউজার নেম অ্যাড কম্বোতে দিতে হবে। যেমন আমার নাম মেহেদি হাসান, আমি যদি ধরি শুধু মেহেদি লিখলাম, এখন এটার তো নিশ্চয়তা নাই যে শুধু মেহেদি লিখলে এটা হবে। দিয়ে দেখতে পারি, কিন্তু না হওয়ার চান্স সবচেয়ে বেশি, কারণ এই নামটা কেউ না কেউ ব্যবহার করছে, কারণ বাংলাদেশের ছেলেদের নামের মধ্যে এই নামটা অনেক অনেক বেশি কমন, তাই না? তো সেই ক্ষেত্রে এই নামটা নেওয়ার চান্স কম। সেই জন্য কি করতে পারি, সাথে
কয়েকটা সংখ্যা যুক্ত করে দিতে পারি। আর ইউজার নেমে স্পেশাল ক্যারেক্টার বা সাংকেতিক চিহ্ন এগুলো যুক্ত করা যায় না, শুধু অ্যালফাবেট বা ইংরেজি অক্ষর আর নাম্বার, এই দুটো জিনিস লেখা যায়। তো এই দুটো জিনিস দিয়ে আমরা কি করতে পারবো, ইউজার নেমটা ইউনিক করতে পারবো। তো কিভাবে করতে হয় অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তারপর হচ্ছে মেসেঞ্জার, এখানে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব এবং কন্ট্যাক্ট ডিটেলসে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আমাদের একটা এক্সপিরিয়েন্সের ছোট্ট প্যারাগ্রাফ লিখে দিতে হবে এখানে। তো প্যারাগ্রাফটা আমি অলরেডি আপনাদের নোটসে অ্যাড করে দিয়েছি, ওটা কোনটা বলে দিব, সেটা দেখে দিতে পারবেন। তারপর হচ্ছে আই এগ্রি, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত কিনা এটা দিতে হবে। অবশ্যই ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত হইতে হবে, যদি না হন সেক্ষেত্রে অ্যাকাউন্ট দিবে না, সেক্ষেত্রে এটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, মানে আমি একজন রোবট না, আমি মানুষ, এটা আসবে সবার সামনে। আপনি মানুষ কিনা এটার একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে, এটাকে বলা হয় রিক্যাপচা। এটা পূরণ করতে হবে। তো এটা আমি পূরণ করব, তবে তার আগে আমাকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে ইমেল চাচ্ছে, আপনারা সবাই জিমেলটাই ব্যবহার করবেন, এটা আমি সাজেস্ট করব। তবে আমি জিমেলটা ব্যবহার করছি না, আমি টেম্পোরারি মেইল ব্যবহার করব। টেম্পোরারি মেইলটা কি, এটা হচ্ছে সাময়িক মেল, এটা ক্ষণস্থায়ী, যে এখন আছে কালকে আর এটা থাকবে না, এই একই মেল থাকবে না, অন্য আরেকটা মেল এই জায়গায় চলে আসবে। আর টেম্পোরারি মেল দিয়ে আমরা কখনো কাউকে মেল পাঠাইতে পারবো না, শুধু রিসিভ করার জন্য, এটা সাময়িক, এই জন্য এটার নাম টেম্প মেল, টেম্পোরারি মেল। তো আমি কেন টেম্প মেল ইউজ করতেছি, কারণ আমার ডিভাইস থেকে অনেক বেশি অ্যাকাউন্ট হয়েছে, অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট হয়েছে, প্রায় সবগুলো দিয়েই মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আর আমি এই জিমেল ইউজ করতেছি না, আমি টেম্প মেল দিয়ে সাময়িকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিব। তবে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্ট হবে, দ্যাটস ওয়াই আপনারা আপনাদের জিমেল ইউজ করবেন। তো মেইলটা কপি করে আমি এখানে দিলাম। তো এখানে দেখেন যে মেইলটা আছে, আপনারা আপনাদের জিমেলটা এইভাবেই লিখবেন, @এর পরে gmail.com পুরোটা সঠিকভাবে লিখবেন, ফাঁকা দেওয়া যাবে না, পুরো জিমেইলে কোথাও স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে জিমেলটা ইনভ্যালিড আসবে। আর জিমেইল বানান ঠিক রাখতে হবে, gmail.com, জিমেইল, এই বানানটা অনেকের ভুল হয় এবং অনেকে জিমেইল পর্যন্ত লেখে, এরপরে .com এটা লিখে না, তারপরে হচ্ছে gmail.com একসাথে লিখে না, স্পেস দেয়, জিমেইল বানান ভুল করে। অনেকেই বলে যে অ্যাকাউন্ট হচ্ছে না, আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, এরকম অনেক অনেক মেসেজ পাই, রেগুলার বিভিন্ন ব্যাচেই পাই। তো কমন প্রবলেমটা হচ্ছে এটা, যে জিমেইল লিখতে ভুল করে, একটু খেয়াল করার কারণে এই ছোট ছোট ভুলগুলো হয়ে যায়, যার ফলে অ্যাকাউন্টগুলো হয় না। তো এই ভুলগুলো যাতে আপনাদেরও না হয়, এই জন্য আগে থেকে বলে রাখি, পুরো জিমেলটা সঠিকভাবে লিখবেন। জিমেল কি জানেন না, বা পুরো বানানটা কি জানেন না, আপনি আপনার জিমেল অ্যাপ ওপেন করেন, ওপেন করলে ডান পাশে এরকম একটা প্রোফাইল থাকবে, অথবা আপনি আপনার গুগল ক্রোম ওপেন করেন, ডান পাশে এমন একটা প্রোফাইল থাকবে। জিমেল অ্যাপ ওপেন করলে মাস্ট বি শিওর পাবেন, গুগল ক্রোমে নাও পাইতে পারেন। তো জিমেল অ্যাপ ওপেন করলে প্রোফাইলে ক্লিক করলে উপরে এরকম একটা নাম লেখা থাকবে, এটা আপনার জিমেল, ঠিক আছে। এইখানে যেটা দেখা যাচ্ছে এটা আমার ডিভাইসে একটা জিমেল, কিন্তু আপনার কাছে আপনার জিমেলটা শো করবে। তো পুরো মেইলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে জিমেলের ইউজার নেম, তো এটা সঠিকভাবে লিখতে হবে। এরপর হচ্ছে @gmail.com, এটাও সঠিকভাবে লিখতে হবে এবং পুরোটা একসাথে লিখতে হবে, তা না হলে অ্যাড্রেসটা সঠিক হবে না এবং ভুল হলে অন্য কারোর কাছে চলে যাবে বা ইনভ্যালিড হবে। তো এই জায়গায় এই জন্য সঠিকভাবে জিমেলটা দিবেন। তারপর কি, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি এখানে লিখছি, আমি এখান থেকে নিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা বড় করে দিই। এই যে পাসওয়ার্ডটা হচ্ছে এই, এটা আমি কপি করে নিলাম, এইখানে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, ঠিক আছে। সেম পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দিলাম বা লিখলাম। এরপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে ধরেন হচ্ছে মেহেদি লিখলাম, I দিয়ে H9, তো আমার নামটা ইউনিক করার জন্য আমি I দিলাম এবং 89 লিখলাম। এই এই জিনিসটা আমি ইউনিক করার জন্য করেছি, তারপরও হবে কিনা জানি না, ট্রাই করে দেখতে হবে। তারপর এখানে হচ্ছে মেসেঞ্জার, এই জায়গায় আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব 880 দিয়ে,
880 প্লাস লাগবে না, শুধু 880 দিয়ে নাম্বারটা দিব। তাহলে কি হবে, বাংলাদেশের যে কান্ট্রি কোড এটা বোঝা যাবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনাদের নোটসে গেলে আপনারা এরকম একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আই এম হাইলি এক্সপিরিয়েন্সড অ্যাট digital marketing. I have been working as an affiliate marketer for last 3 years. I am very much familiar with CPA, CPS, COD offers. তো এই লেখাটা কি করবেন, ওই এক্সপিরিয়েন্সের ঘরে পেস্ট করে দিবেন। নিউ জিমেল বা ওল্ড জিমেল যেটা ইচ্ছে ওটা নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে এক্সপিরিয়েন্সের ঘরে আমি ওই লেখাটা পেস্ট করে দিলাম। এরপর ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি একমত ক্লিক করলাম। আই এম নট এ রোবট, আমি কোনো রোবট নই, এটাতে সিলেক্ট করলাম। এখন যদি আমার এখানে ক্যাপচা আসে, ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো লাকিলি আমার এখানে কোনো ক্যাপচা আসে না, অটোমেটিক টিক চিহ্ন চলে আসছে। সো আমাকে আর কমপ্লিট করতে হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে আসতে পারে, বিভিন্ন ছবি আসবে, ছবি দিয়ে একটা প্রোডাক্ট বা একটা অবজেক্টের কথা বলবো, যেটা এই ছবিগুলোর মধ্যে এই অবজেক্টটা কোথায় আছে। যেমন 9টা ছবি দিল, 9টা ডিফারেন্ট ছবি দিয়ে বললো সিলেক্ট অল দ্য পিকচার্স উইথ বাস। তো 9টা ছবির মধ্যে যেই সকল ছবিতে বাস দেখা যাবে ওই সকল ছবি সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করতে হবে। আবার সিলেক্ট অল দ্য ইমেজ উইথ কার্স, যে সকল ছবিতে গাড়ি দেখা যাবে সেই সকল ছবিতে ক্লিক করে ভেরিফাই করতে হবে। এইরকম যে কোনো অবজেক্টের নাম দিয়ে বলবে এই নামের সকল কিছু সিলেক্ট করো, করে ভেরিফাইতে ক্লিক করো। তো ভেরিফাইতে সব কিছু সঠিকভাবে সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলে ক্যাপচাটা এরকম টিক চিহ্ন চলে আসবে। তারপর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সব যদি ঠিকঠাক থাকে থ্যাংক ইউ লেখা আসবে। ওকে, আমার এখানে কিন্তু থ্যাংক ইউ লেখা চলে আসছে, তার মানে আমার এটা সব ঠিকঠাক ছিল। যদি কোথাও ভুল হতো তো আমি এখানে আগে ওকে আই গট ইটে ক্লিক করে দিই। যদি থ্যাংক ইউ না আসতো, কোথাও ভুল হতো, তাহলে যে নিচে সাবমিটের পাশে এখানে নিচে লিখে আসতো যে আপনি কোথায় ভুল করছেন। ওরা লিখে দিত যে আপনার ইমেইলে ভুল হয়েছে, আপনার পাসওয়ার্ডে ভুল হয়েছে, অথবা আপনার ইউজার নেমে ভুল হয়েছে। এই তিনটার মধ্যে ভুল হইলেই ওরা লিখে দিবে, অন্য কোথাও লিখবে না। মেইল, পাসওয়ার্ড আর ইউজার নেম, আর এই সকল ঘর ফাঁকা রাখলে বলে দিবে, নইলে বলবে না। তো যেহেতু থ্যাংক ইউ মেসেজ আসছে, এখন করণীয় কি? প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথম কাজ হচ্ছে জিমেল ভেরিফাই করা। কিভাবে জিমেল ভেরিফাই করব? অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা আমাদের জিমেল অ্যাপে চলে যাব। অ্যাপে চলে যাওয়ার পর দেখব যে অ্যাড কম্বো থেকে কোনো মেইল আসছে কিনা ইনবক্সে। তো আমার এটা ইনবক্সে মেইল আসছে। যদি কোনো কারণে ইনবক্সে মেইল না আসে তাহলে বাম পাশে 3 লাইন পাবো, ওই অ্যাড কম্বোর মতো। আমি একটু জিমেলে ঢুকে দেখাচ্ছি জাস্ট। তো এটা হচ্ছে জিমেইল। তো বাম পাশে 3 লাইন আছে এই যে এখানে। তো এই 3 লাইনে ক্লিক করব, করে যখন এই নামগুলো আসবে ইনবক্স এরকম আলাদা নামগুলো আসবে, একটু নিচের দিকে মোর অপশন পাবো, অথবা নিচের এই অপশনগুলো সরাসরি সামনে থাকবে। তো নর্মালি ইনবক্স থেকে একটু নিচে আসবো, এসে দেখবো স্প্যাম নামে একটা অপশন আছে। এই স্প্যাম অ্যাপটা ওপেন করব। স্প্যাম অপশনটা ওপেন করলে এইখানে সেই অ্যাড কম্বোর জন্য ভেরিফিকেশন মেইলটা দেখা যাবে, যেটা আমার টেম্প মেইলে আসছে অলরেডি। ঠিক আছে, যেহেতু আমি টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমার এটা টেম্প মেইলই আসবে, জিমেইলে নর্মালি যাবে না। নর্মালি এটা জিমেইলে যাবে না। ওকে, তো আপনাদের জিমেইলের ক্ষেত্রে ইনবক্সে না পাইলে এইভাবে স্প্যামটা চেক করবেন। করার পর স্প্যামে যে এরকম একটা মেসেজ আসবে, জাস্ট মেইলে ক্লিক করে ওপেন করবেন, করে একটু নিচে আসবেন, এসে এখানে প্লিজ কনফার্ম ইউর ইমেল এই অপশনটা পেয়ে যাবেন। এখানে লিংক এই কথাটাতে ক্লিক করবেন, ক্লিক দিস লিংক। এই লিংক কথাটাতে ক্লিক করলেই এটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর দেখেন কি আসছে, থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড। ধন্যবাদ দিয়ে বলতেছে আপনার ইমেলটা এখন ভেরিফাইড আছে।
ওকে, তো ভেরিফাইড আছে, তার মানে আর এখানে কোনো প্রবলেম নাই। এখন কি করবেন, ওই যে থ্রি লাইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করবেন। আর পিসি থেকে হলে সরাসরি লগ ইন অপশনটা সামনেই পাচ্ছেন, লগ ইনে ক্লিক করে দিবেন। করে এরপর আপনার মেইল আর পাসওয়ার্ড, যেমন আমার এই টেম্প মেইলটা বসাই দিলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আমি লিখেছি, জাস্ট আমি কপি করে নিচ্ছি, আপনারা টাইপ করে লিখবেন। কপি হয় নাই, মেইল পাসওয়ার্ড সঠিকভাবে লিখলাম, এরপর লেটস গো তে ক্লিক করব, অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। হয়ে গেছে। দেখেন এইখানে আমার একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইন অ্যাড কম্বো, ইউ আর কারেন্টলি ইন ডেমো মোড, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট ইউর সাপোর্ট কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম ভিয়া ইমেল, টেলিগ্রাম আর স্কাইপ। অ্যাড কম্বো বট আছে, তো আমি যদি এখানে তার সাথে কথা বলি তাহলে আমার অ্যাকাউন্টটা ডেমো মোড থেকে অ্যাক্টিভ করে দিবে। আমারটা কি আছে, ডেমো আছে। সো ডেমো থাকলে এইখানে কোনো কংগ্রাচুলেশন মেসেজ আসবে না, অ্যাক্টিভ থাকলে আর এই কথাটা আসতো না। ওই যে উপরের ডান পাশে দেখেন ডেমো লেখা আছে, বুঝতে পারছেন, ডান পাশে ডেমো লেখা আছে, যার ফলে হয়তোবা এই অ্যাকাউন্ট থেকে আমি কাজ পাবো না, যেহেতু আমি মেল দিয়ে করেছি। আপনাদের ক্ষেত্রে যদি এমনটা আসে তাহলে আমাকে একটু জানাবেন, আমি আপনাদেরকে একটা মেইল লিখে দিব, ওইটা কপি করে ওর মেইলে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু টেম্প মেল থেকে আমি এটা পাঠিয়ে দেখাতে পারছি না, কারণ এখান থেকে শুধু মেল রিসিভ করা যায়, সেন্ড করা যায় না। ওকে, তো আমি এটা আপাতত ওকে দিয়ে দিলাম, জাস্ট দেখালাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে হয়েছে। ডেমো এটা পরে সলিউশন করা যাবে, ওদেরকে মেসেজ দিল ঠিক করে দিবে। প্রত্যেকটা অ্যাকাউন্টে একজন করে অ্যাফিলিয়েট ম্যানেজার থাকবে, যাকে যোগাযোগ করলে আপনার অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যার সমাধান তারা করে দিবে। তো আমাকে একটু জানাবেন যারা এখন ট্রাই করতেছেন হয়েছে কিনা বা করতে পারছেন কিনা। ওকে, তো অ্যাডকম্বো অ্যাকাউন্ট যদিও ডেমো হয়েছে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং লগ ইন হয়েছে। তো এই প্রসেসে আপনারা ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন। তো এর পরের যে অ্যাকাউন্টটা আছে এটার নাম হচ্ছে অ্যাডেস্টেরা। আমরা সেম প্রসেসে অ্যাডকম্বো যেভাবে ওপেন করছি একই প্রসেসে এখানে ক্লিক করে ওপেন করে ফেলবো, তাহলে এটা ওপেন হবে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, ওইখান থেকে ক্লিক করলে ওপেন করতে পারবেন। তো এই যে ওপেন হয়ে গেছে, তো আমার সামনে অলরেডি একটা এই লেখা আছে, মেইল লেখা আছে, আমি এটা কেটে দিলাম, পাসওয়ার্ডও কেটে দিলাম। তো এটাও আগের মতোই, কিন্তু এটা সরাসরি সাইন আপ অপশনই চলে আসছে, যেহেতু লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে সরাসরি সাইন আপ পেজটাই আসবে। তো সাইন আপে এখানে দেখেন কমন কি কি ছিল, ইমেইলটা কমন, পাসওয়ার্ডটা কমন, মেসেঞ্জার যেটা এটা কমন, মানে এই অপশনগুলো অ্যাড কম্বো তো ছিল, তাই না? এই অপশনগুলো কি অ্যাড কম্বোতে ছিল। তো এখানে ইমেইলের ঘরে আমি আগের মতো টেম্প মেইলটা দিচ্ছি, একই মেইল দিয়ে আমি সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারাও সেম জিমেইল দিয়ে ইউজ করতে পারেন, তাহলে কি হবে, লগ ইন করতে সুবিধা হবে, মনে থাকবে। তো একই পাসওয়ার্ড আমি দিচ্ছি এখানে, একই মেইল একই পাসওয়ার্ড, তাহলে কি হবে, আমি এই মেইল দিয়ে অ্যাডকম্বোতে লগ ইন করতে পারবো, এই মেইল দিয়ে আমি অ্যাডেস্ট্রিয়া লগ ইন করতে পারবো, সেম মেইল সেম পাসওয়ার্ড, ভুল হওয়ার চান্স কম থাকবে। ধরেন আমি অ্যাডকম্বোর জন্য একটা দিলাম, অ্যাডেস্ট্রিয়ার জন্য আরেকটা দিলাম, এভাবে করলে কিন্তু আবার ভুল হওয়ার চান্স থাকে। তো দেখ, মেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, আরও তো অনেক অপশন আছে, যেমন নাম, নামের ক্ষেত্রে আপনার ফুল নেম দিতে হবে, পুরো নেম, এনআইডিতে বা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ভ্যালিড যে কোনো ডকুমেন্ট, স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, যে কোনোটাতে সঠিকভাবে যেই নামের বানানটা আছে ওইভাবে লিখতে হবে। জাস্ট
যদি কারো নামের এমডির পরে বা এমএসটি মোসাম্মতের পরে ডট চিহ্ন থাকে ডট চিহ্নটা দিবেন না, বাকি সব কিছু সেম রাখবেন। যেমন অনেকের নামের শেষে কিন্তু ডট থাকে, এমডি লিখে ডট ডট লিখে যদি আমি সাবমিট করি আমার এটা সাবমিট নিবে না, বুঝতে পারছেন? এটা ডট দেওয়া যাবে না, এটা স্পেস দিয়ে দিবেন ডটের পরিবর্তে। আর আরেকটা জিনিস দেখেন, এখানে নামের শুরুতে মানে একদম প্রথমে এবং নামের শেষে আমরা কোনো স্পেস দেইনি। দেখেন এই জন্য বাহিরে এই জায়গায় ক্লিক করতেছি, তাও একদম এন এর পাশে যে কার্সারটা নিচে ঘরে এখানে ক্লিক করতেছি, দেখেন তাও এন এর পাশে যে কার্সারটা নিচে। যদি একটা স্পেস দেই দেখেন রেড মার্ক হয়ে গেছে। কেন? কারণ নামের শেষে স্পেস অ্যালাউ করে না। তো দেখেন এখন বাইরে একদম কর্নারে ক্লিক করি, এন থেকে একটু দূরে কার্সারটা আসছে, মানে একটা স্পেস এখানে আছে। তো এটা কেটে দিব, আবার নর্মাল হয়েছে। আবার শুরুতে যদি ক্লিক করি একদম এম এর পাশে আসছে, একটা স্পেস দেই, দেখেন এম থেকে একটু দূরে আছে এবং এটা রেড মার্ক হয়ে আছে। নামের শুরুতে এবং নামের শেষে ওরা স্পেস অ্যালাউ করবে না অ্যাড্রেসটার ক্ষেত্রে। তো এটা বুঝে শুনে দিতে হবে। আমরা অনেক সময় নাম লিখি, অর্ধেক নাম লিখি, কিবোর্ডে আমাদের মোবাইলে কিবোর্ডে আমাদের নাম দেখায়, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে পুরো নামটা অটোমেটিক চলে আসে, একটু টাইপিং এর কষ্টটা কম হয়। কিন্তু ভুল যেটা হয় সেটা হচ্ছে শেষে একটা স্পেস চলে আসে, যার ফলে কিন্তু আমাদের ওইটা প্রবলেম দেখায়, ভুল দেখায়। বুঝতে পারছেন? তো নামের শুরুতে এবং নামের শেষে স্পেস দেওয়া যাবে না। দেখেন আমি মাঝখানে স্পেস দিছি, এতে কোনো প্রবলেম নাই। মাঝখানে যে স্পেস দিছি এটাতে কোনো প্রবলেম নেই, এখানে স্পেস দিছি এটাতে প্রবলেম নেই। কেন? কারণ এটা মাঝখানে। শুরুতে এবং শেষে দিলেই প্রবলেমটা হয়। ওকে, তারপরে যে এখানে ইউজার নেম আছে, ইউজার নেমের ক্ষেত্রেও চেষ্টা করবো অ্যাড কম্বোতে যেটা দিয়েছি ওইটাই রাখার জন্য। অ্যাড কম্বোতে আমরা ইউজার নেম দিয়েছি, আর এখানে একই জিনিস, তবে এটার নাম হচ্ছে লগ ইন। অ্যাড কম্বোতে যেটা ইউজার নেম, অ্যাড্রেসটা সেটাকে লগ ইন বলা হয়। তো এখানে ডবল আই দিলাম, 8 9 লিখলাম, আশা করি ইউনিক হবে। এই সেম জিনিসটা কিন্তু আমি অ্যাড কম্বোতে লিখেছি। তারপর মেসেঞ্জারের ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, মেসেঞ্জার অ্যাকাউন্টের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সামনে 880, প্লাস দেওয়ার দরকার নেই। তারপর কান্ট্রিতে আমরা আমাদের দেশ বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, তারপর আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট করে দিলাম। আর এই সাকসেস এই লেখাটা এমনিতেই আসবে, না আসলে কিন্তু আবার অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। একটু অপেক্ষা করে এটা সাকসেস আসলে পরে ফর্মটা পূরণ করে এটা কমপ্লিট করব, তারপর সাইন আপে ক্লিক করব। আর এই টিক চিহ্ন দিতে হবে, এই দুইটা টিক চিহ্ন ছাড়া অ্যাকাউন্ট হবে না। তো পুরো ঘরটা কমপ্লিট করব, টিক চিহ্ন দুটো আসবে বা এখানে টিক চিহ্ন দিয়ে নিব, দিয়ে তারপর সাইন আপে ক্লিক করব। সব যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম কনফার্ম ইমেইলের কথা বলবে, ঠিক আছে? এমনকি একটা কনফার্ম ইমেল এই কথাটা আসবে। তো ঠিক আছে, এবার আমরা মেইলে চলে যাব। এটা বেশিরভাগ ইনবক্সে আসে, এটা স্প্যামে যায় কম। তো দেখেন এটা আমরা পেয়ে যাচ্ছি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলাম, করার পর এই যে কনফার্ম ইমেল এই লেখাটাতে ক্লিক করব। ওয়েলকাম টু অ্যারেস্টেরা, লেট গেট স্টার্ট, কনফার্ম ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর পাবলিশার অ্যাকাউন্ট। এখানে কনফার্ম ইমেইলে ক্লিক করব। দেখেন কেউ ভুল করে আবার অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট খুলিয়েন না, কারণ অ্যাডভার্টাইজার হলো কাজ দিবে যারা, আর আমরা কি পাবলিশার, আমরা কাজ করব। তো এখানে কনফার্ম করার পর এই যে বলছে ভেরিফিকেশন সাকসেস, এখন একটু অপেক্ষা করবো, এই পেজটাতেই লগ ইনের অপশন অটোমেটিক চলে আসবে। চলে আসছে, মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে লিখবো, এখানে সাকসেস আসবে, তারপর লগ ইন করবো। মেইল দিয়ে যদি লগ ইন না হয় তাহলে ইউজার নেম যেটা দিয়েছি ইউজার নেম দিয়ে লগ ইন করবো। দেখেন লগ ইন হয়ে গেছে। অ্যাড কম্বোতে লগ ইন হওয়ার পর তেমন কোনো কাজ আজকে নাই অ্যাড কম্বোতে, তবে অ্যাডেস্টারায় আছে। অ্যাডেস্টারের কাজটা কি? এই যে অ্যাডেস্টার ওপেন করলাম, একটু নিচের দিকে যখন আসবো ডান পাশে যে গো টু স্মার্ট লিঙ্ক অপশন পেয়ে যাব। ডান পাশে কি পাবো? গো টু স্মার্ট লিঙ্ক। এই গো টু স্মার্ট লিঙ্কে ক্লিক করব, করার পর এমন একটা পেজ আসবে যে নো ডেটা, কোনো ডেটা নাই। তারপর এই অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করব,
অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস সামনে আসবে যেখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা মেইন স্ট্রিম। একটা কি অ্যাডাল্ট আর একটা মেইন স্ট্রিম। আমরা মেইন স্ট্রিম সিলেক্ট করব, করার পর জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবো। এগুলো সব অফ থাকবে, অ্যাডাল্ট থেকে পয়েন্ট সরিয়ে মেইন স্ট্রিম আনবো, আর এই অ্যাডাল্টটা অফ থাকবে। জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করব, হয়ে গেছে। এখানে বলছে যে 1 থেকে 3 মিনিট সময় লাগবে এবং পেজটা রিলোড দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। গটিতে ক্লিক করলাম, পেজটা আমি একটু রিলোড দিচ্ছি, অ্যাক্টিভ হয়ে গেছে এবং ওরা আমাদেরকে এটার জন্য একটা মেইল পাঠাবে যে অ্যাক্টিভ হয়েছে। তারপরে এখানে আরেকটা অপশন দেখবেন, গেট এন্টি অ্যাড ব্লক টু ইনক্রিজ ইউর রেভিনিউ। এই লাইনটাতে শো টিপস নামে একটা অপশন পাবেন, মোবাইল থেকেও পিসি থেকেও সব জায়গায়। তবে এটা প্রথমে পাবেন না, আগে একটা স্মার্ট লিঙ্ক অ্যাক্টিভ হবে তারপর এটা পাবেন। শো টিপসে ক্লিক করবেন, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক এখানে ক্লিক করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন, বাস একবার রিলোড দিয়ে নেবেন। তো এটার সাথে সাথে অ্যাক্টিভ হবে না। এন্টি অ্যাড ব্লক যেটা, এটা অ্যাক্টিভ হতে 1 ঘন্টা প্লাস সময় লাগে। অ্যাক্টিভ হলে এটা চলে যাবে অটোমেটিক, যদি এটা অ্যাক্টিভ হয় সাথে সাথে চলে যাবে। তো এরপরে অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করে আরো একটা স্মার্ট লিঙ্ক একই পদ্ধতিতে মেইন স্ট্রিম সিলেক্ট করে অ্যাড, এরকম করে আমরা 5টা স্মার্ট লিঙ্ক তৈরি করে ফেলে রাখবো। ঠিক আছে, কটা করব? 5টা। এখন আমি আর করতেছি না, আমি অন্য একটা অ্যাকাউন্টে যাব। তার আগে বলিয়েন যারা ট্রাই করছেন অ্যাড্রেসটা হয়েছে কিনা। তো আমরা যদি পরের অ্যাকাউন্টে যাই, পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপে ক্লিক করলে চলে যাবে, অথবা আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ক্লিক করেও আপনারা যেতে পারবেন। তো এখানেও দেখেন হোম টুলস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, রেজিস্ট্রেশন এরকম অপশন আছে। এটা যদি মোবাইল স্ক্রিনে যায় তাহলে এটা 3 লাইনটা বাম পাশে আসে। এটা মোবাইল স্ক্রিনে 3 লাইন বাম পাশে, অ্যাড কম্বো মোবাইল স্ক্রিনে 3 লাইনটা ডান পাশে আসে। এতটুকু এটার সাথে পার্থক্য। তো আর মোবাইলের ক্ষেত্রে আর ডেস্কটপের ক্ষেত্রে এটা আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো নিচে নিচে নিচে, ডান পাশে আবার ইমেল অপশন আছে। মোবাইলের অপশনে এগুলো উপরে, তারপর নিচে হচ্ছে ইমেইল, এগুলো অপশন ডান পাশে নেই। এই ইমেল অপশন নিচে 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 আছে, বুঝতে পারছেন? তো ওইভাবে কমপ্লিট করবেন। আর কোনটা অপশন কি এখানে কিন্তু লেখা আছে। তো যখন এটা এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই লেখাগুলো পড়বেন। মুখস্থ আমি যেটা বলছি বা আমি যেটা একবার করছি, ক্লিক করছি, আমি ডান দিকে ক্লিক করছি, আপনি ডানে খুঁজতে যাবেন না। আপনার এখানে মোবাইল ডিভাইসে বা আপনার ডিভাইসে কোথায় শো করতেছে এই অপশনটা একটু দেখবেন, খেয়াল করবেন। তো এখানে প্রথম হচ্ছে ফার্স্ট নেম, আপনি আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপরে এখানে শেষ নেম হাসান। যেমন আমি এখানে মেহেদি হাসান 3টা ওয়ার্ড আমার নামে, তো এমডি মেহেদি ফার্স্টে লিখলাম, হাসান লাস্টে লিখলাম। তারপর কোম্পানি ওয়েবসাইট ফাঁকা রাখবেন। এখানে কি বলছে, আর ইউ নিউ মেম্বার, সাইন আপ নাও। স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড ফিল্ড, স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে, এছাড়া অন্য ঘরগুলো অপশনাল। কোম্পানি ওয়েবসাইট এটা ফাঁকা রাখবো, আমাদের কোনো কোম্পানি বা ওয়েবসাইট নেই। ঠিক আছে, আমরা কোনো বিজনেস অ্যাকাউন্ট খুলছি না, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সুতরাং এখানে কোনো কোম্পানি বা ওয়েবসাইট নেই। ঠিকানার ক্ষেত্রে আমরা আমাদের ঠিকানা দিয়ে দিব সঠিকভাবে, যতটুকু ভ্যালিড পসিবল। সবচেয়ে ভালো হয় মানে আপনার পার্মানেন্ট যে ঠিকানা আছে, স্থায়ী ঠিকানা, এটা দিলে ভালো হয়। এবং ঠিকানাটা এমনভাবে লিখতে হবে যে ধরে নেন যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন হোম ডেলিভারি, তো আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। কোন ঠিকানা দিলে আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছাবে ওইভাবে ঠিকানা লিখবেন। আমি তো এখানে লিখছি হাউস, রোড, সেক্টর এইভাবে, কিন্তু যারা গ্রামে থাকেন, দূরে থাকেন, ঢাকার বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে নাই। তো যতটুকু অ্যাকুরেট হলে আপনার ঠিকানাটা মানুষজন মানে আপনি পার্সেল রিসিভ করতে পারবেন, ঠিক ওইভাবে অ্যাকুরেট ঠিকানাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। সিটির ক্ষেত্রে আপনি আপনার জেলার নাম লিখবেন। স্টেট আর রিজিয়নের ক্ষেত্রে আপনি আপনার বিভাগের নাম লিখবেন। জিপ কোড বা পোস্টাল কোডের ক্ষেত্রে আপনার যে ডাকঘর আছে ডাকঘরের একটা কোড থাকে, কোডটা লিখবেন। যদি না জানেন আপনি যে থানার, সেই থানার নাম লিখে সার্চ করেন। যেমন আমার থানা কি উত্তরা থানা, উত্তরা জিপ কোড লিখে আমি সার্চ করলাম, 1230 আসছে। অথবা এই যে নিচে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকলো আমি পেয়ে যাব উত্তরা মডেল টাউন 1230। তাই তো, আমি এভাবে পেয়ে গেছি। তো আপনারাও আপনাদেরটা খুঁজে নেবেন যদি না জানেন।
এছাড়াও এনআইডি কার্ডের পেছনে একটা অ্যাড্রেসের সাথে একটা নাম্বার থাকে, বেসিক্যালি ওইটাই হয় জিপ কোড। ওকে, তারপর ফোন নাম্বারের ঘরে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। তারপর আই এম সার্ভিস এই কথাটা কেটে দিব, কেটে দিয়ে লিখবো হোয়াটসঅ্যাপ লিখলাম। আর আই এম নেমের ঘরে লিখবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা, অবশ্যই 880 দিয়ে। আবারও বলছি, আই এম সার্ভিস এই কথাটা কেটে হোয়াটসঅ্যাপ লিখবো, আই এম নেম এই ঘরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। দেন এখানে ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। পাসওয়ার্ডটা বাহিরে কোথাও লিখে সেখান থেকে কপি করবেন। যেমন আপনি চাইলে এই যে এখানে হোয়াই ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে পাসওয়ার্ডটা একবার লিখে এইখান থেকে কপি করে নিতে পারেন, কারণ ওইখানে পাসওয়ার্ড শো করে না, এখানে পাসওয়ার্ড শো করার অপশন নেই। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম, একই পাসওয়ার্ডটা এখানেও পেস্ট করে দিলাম। এখানে যেটা লিখছি ওটা কাট করে দিয়েছি, কারণ এখানে আমার কিছু লিখতে হবে না, জাস্ট পাসওয়ার্ডটা সঠিকভাবে করার জন্য আমি এখান থেকে কপি করে নিয়েছি। তারপর হচ্ছে টাইম জোন, আমাদের জেলা যেটাই হোক না কেন টাইম জোন সবার ঢাকা, বাংলাদেশি সবার টাইম জোন কি ঢাকা। তো চুজ এ টাইম জোনে ক্লিক করব, এখানে সার্চ করব ঢাকা, THAKA ঢাকা, ঢাকা লিখে সার্চ করলাম, আস্তানা ঢাকা সিলেক্ট করলাম। তারপর এখানে আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অফ সার্ভিস, আই এগ্রি, আই নট কমপ্লিট দ্য অফার মাইসেলফ, আই এগ্রি, আই নট ইউজ প্রক্সি আর ভিপিএন আর বট সফটওয়্যার। তো এই তিনটা জিনিসের টিক চিহ্ন দিব, এই তিনটা জিনিসের টিক চিহ্ন দিয়ে জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করব। সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করে তিনটা জিনিস ফাঁকা রাখতেছি, কোম্পানি, ওয়েবসাইট, হোয়াই ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এই তিনটা জিনিস ফাঁকা, বাকি সব ঘর পূরণ করা হয়েছে। এরপর রেজিস্টার নাওতে ক্লিক করব। অ্যাকাউন্ট সব যদি ঠিক থাকে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। আর লগ ইন হওয়ার পর আমরা আমাদের মেইলে যাব, মেইলে যাওয়ার পর দেখব সিপিএ গ্রিপ থেকে একটা মেইল পাঠানো হয়েছে। মেইলটা ওপেন করব, দেখব যে এরকম একটা লিঙ্ক, হ্যাঁ এই যে লিঙ্কটা আছে cpagift.com, এই লিঙ্কটা ক্লিক করব। করলেই এখানে লেখা আসবে পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি ভেরিফাইড। তার মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, অ্যাকাউন্ট ডান। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট নোটিশ, পেমেন্ট নোটিশ নামে দুইটা আলাদা অপশন থাকবে। এগুলো নিয়ে এখন কারো কোনো কিচ্ছু করতে হবে না, এই দুইটা জিনিস পেমেন্ট মেথডের ক্লাসে দেখব। এটা পড়ে থাকুক, এই যে দুইটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট সেন্টার আর একটা হচ্ছে পেমেন্ট সেন্টারের নোটিশ। এই যে এটা হচ্ছে পেমেন্ট সেন্টারের নোটিশ প্রথমটা, আর অ্যাকাউন্ট নোটিশ হচ্ছে যেটা অ্যাকাউন্ট সেটিং এ। এই দুইটা নোটিশ থাকবে যতদিন আমরা পেমেন্ট মেথড সেট আপ না করবো, এবং পেমেন্ট মেথড সেট আপ করবো একেবারে শেষে। বুঝে গেছে? তো এখানে আর এই বিষয়টা নিয়ে কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লগ ইন করতে পারলেই হইলো। সো অ্যাকাউন্ট এটা করতে পারবেন কিনা বা ট্রাই করছেন? আচ্ছা, অ্যাডেস্টারের যে কাজের বিষয়টা এটা একটু বলি। তিনটা মার্কেট প্লেস সম্পর্কে একটু বলতেছি, তবে সবার আগে অ্যাডেস্টারটা বলি। এই যে স্মার্ট লিঙ্ক আছে, স্মার্ট লিঙ্কটা কপি করবেন, তৈরি করার পর স্মার্ট লিঙ্কটা কপি করবেন। এক মিনিট, না দিদা সাহেব ভেরিফাই হয় নাই। আচ্ছা, যে ব্যাপারটা বলছিলাম স্মার্ট লিঙ্কের ব্যাপারটা, স্মার্ট লিঙ্কের সিস্টেমটা হচ্ছে এরকম যে বিজ্ঞাপন দেখানো। স্মার্ট লিঙ্কের কাজটাই হচ্ছে বিজ্ঞাপন দেখানো। আপনি ইউটিউবে কন্টেন্ট দেখেন, সেইখানে দেখবেন যে অন্যের ভিডিওতে বিজ্ঞাপন শো করে, এবং ওই কন্টেন্ট ওনার যদি কি বলে এটাকে, কন্টেন্ট ওনার যদি হয় মনিটাইজড চ্যানেল হয়, কন্টেন্ট মানে চ্যানেলের ওনারের, তাহলে মূলত সে ওই ভিডিওর কারণে একটা পেমেন্ট পাবে। বুঝতে পারছেন? ঠিক তেমনি বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে ঢুকলে আপনারা বিজ্ঞাপন দেখেন, বিভিন্ন নিউজ চ্যানেল আছে যাদের নিউজের ওয়েবসাইটগুলো যখন ভিজিট করেন সেখানে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি বিজ্ঞাপন আছে। এই বিজ্ঞাপনের কারণে মূলত তারা পেমেন্ট পায়।
ওই বিজ্ঞাপনের কারণে কি তারা পেমেন্ট পায়। এবং এক্স্যাক্টলি অ্যাডস্টারের ক্ষেত্রেও এমন যে আমরা যদি কোনো স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করি এবং এটার মার্কেটিং করি এবং আমাদের যে বিজ্ঞাপনটা আছে, স্মার্ট লিঙ্কটা আছে, এটা যদি কাউকে শেয়ার করি এবং তারা ঢোকে, তাহলে তারা বিজ্ঞাপন দেখবে এবং এই বিজ্ঞাপনের কারণে মূলত অ্যাডস্টার থেকে আমাদেরকে আর্নিং দিবে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে একটু দেখাচ্ছি। এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করবেন, করার পর আপাতত যদি পসিবল হয় পরিচিত কাউকে দিতে পারেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে। ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এই তিনটা সোশ্যাল মিডিয়া যে কোনো একটাতে, বা যে তিনটা যদি থাকে তিনটাতে দিতে পারেন, অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকার নেই, ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে দেওয়ার দরকার নেই, জাস্ট ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এখানে দিয়ে দিবেন। তা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা একটু ভিজিট করে আমাকে জানাবেন কি ধরনের বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন। ডালি আমার ওটা কিছু করতে হবে না, 3 স্টেপ মনিটাইজ সবার আসবে, ওটা ফ্যাক্ট না, ইগনোর করেন, ওইখানে কিছু করতে হবে না। যে লিঙ্কগুলো দেওয়া হবে সবকিছু দেওয়া হবে। তো বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করলে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে ওপেন করতেছেন, সো এটা মূলত আপনাদের সামনে গেম লিঙ্ক বা বেটিং সাইটে বিজ্ঞাপন আসবে। তবে ইন্টারন্যাশনালি যখন আমরা এটা মার্কেটিং করব, বিশেষ করে ইউএসএ তে, তখন এই ধরনের বিজ্ঞাপন আসবে না। ইউএসএ এর জন্য বেসিক্যালি মুভির বিজ্ঞাপন আসে, তারপর গেমের বিজ্ঞাপন আসে, এছাড়া বিভিন্ন ধরনের পারফিউম বা অন্যান্য ক্যাটাগরি বিজ্ঞাপন বেশি আসে, গেম লিঙ্ক বিজ্ঞাপন আসে না। কিন্তু এখন ক্লিক করলে গেম লিঙ্ক বিজ্ঞাপনটা পাবেন আপনারা যারা বাংলাদেশি আছেন। তো সবাই একটু ক্লিক করে আমাকে একটু জানাবেন যে কি ধরনের রেকর্ড মানে সরি, কি ধরনের অ্যাড পাচ্ছেন। অ্যাডে ঢোকার পর সাইন আপ করতে বলবে বা বিভিন্ন দেখাবে, কোনো কিছু করতে পারে, জাস্ট দেখছেন, দেখে কয়েক সেকেন্ড থাকেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড থেকে বের হয়ে যান, কোনো সাইন আপ করতে হবে না। বিজ্ঞাপন পাইছেন কিনা জানাবেন। ক্লাসের রেকর্ড কখন পাবো? আগামীকাল 12টার দিকে পেয়ে যাবেন গ্রুপে। বিজ্ঞাপন পাইছেন কিনা জানাবেন। নাথিং শোয়িং, এটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট, তাহলে আমি একটু দেখতেছি কেন আসে না। আচ্ছা, মোটামুটি আপনারা অনেকেই কিন্তু বিজ্ঞাপন দেখছেন। এখন যদি এটা একটা রেজাল্ট দেখাইতে চাই, হ্যাঁ, এটা একটা রেজাল্ট আসছে, আমি যে অ্যাকাউন্ট থেকে দিছি এই অ্যাকাউন্টে একটা রেজাল্ট দেখাই। যেমন আপনারা ক্লিক করছেন আজকে, আমি যে অ্যাকাউন্টের স্টার এক্সে যাচ্ছি, স্টার এক্সে যাওয়ার পর আজকের ডেটটা সিলেক্ট করি, ওকেতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখেন প্লেসমেন্টে 44টা ক্লিক এখন পর্যন্ত রেজিস্টার হয়েছে। আর একটু আসবে, একটু সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে পুরোপুরি সবকিছু সঠিকভাবে আসার জন্য, তাও আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি। কান্ট্রি যদি দেখি, 2টা ক্লিক আসছে বাংলাদেশ থেকে। চায়নার কেউ আছেন নাকি? দেশের বাহিরে কেউ আছেন? আজকের দিনে আমার এই এই অ্যাকাউন্টে 2টা ক্লিক বাহির থেকে দেখাচ্ছে। মিরাজ সাহেব কোন দেশ থেকে? চায়না? আচ্ছা, এই যে চায়না থেকে দেখেন 2টা ক্লিক আসছে, আপনি চায়না থেকে, এই যে 2টা ক্লিক চায়না থেকে আসছে, বুঝতে পারছেন? মানে এই যে 44টা বা 46টা ক্লিকের মধ্যে 44 জন বাংলাদেশ থেকে, একজন চায়না থেকে 2বার ক্লিক করছে, 2টা শো করছে। তারপর যে ডিভাইস ফরম্যাটটা দেখি, ডেস্কটপ থেকে 14 জন ক্লিক করছে, মোবাইল থেকে 34 জন ক্লিক করছে। অপারেটিং সিস্টেম যদি দেখি, অ্যান্ড্রয়েড থেকে 31টা ক্লিক করছে, আইওএস থেকে বা আইফোন থেকে 3টা। হ্যাঁ, তো আইফোনে কারা কারা ক্লিক করছেন জানাবেন। লিনাক্স থেকে একটা দেখাচ্ছে, কেউ কি আছেন লিনাক্স থেকে ক্লিক করছেন? ম্যাক ওএস, ম্যাকবুক থেকে ক্লিক করছেন 2জন। ম্যাকবুকের যারা আছেন একটু জানাবেন। উইন্ডোজ বা ডেস্কটপ থেকে বাকি 11 জন ক্লিক করছেন। অ্যান্ড্রয়েড দরকার নাই, উইন্ডোজ দরকার নাই। আইওএস, আইফোন থেকে কে কে ক্লিক করছেন, লিনাক্স থেকে কেউ ক্লিক করলে জানাবেন, আর ম্যাকবুক থেকে ক্লিক করলে জানাবেন। দিলীপ সাহেব কি কোন ডিভাইস? আইফোন আর লিনাক্স আর ম্যাক ম্যাক আর কে কে একটু জানাবেন চ্যাট বক্সে আমাকে।
তো যাই হোক, আপনারা একটু লিখেন, যারা ক্লিক করছেন জানাবেন। তো এই যে ক্লিকের রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গা থেকে ক্লিক আসতেছে, ফার্স্ট অফ অল কান্ট্রি, কোন দেশ থেকে ক্লিক আসছে, কি ধরনের ডিভাইস থেকে ক্লিক আসছে, এবং এই সকল ডিভাইসের অপারেটিং সিস্টেম কি। আমরা যদি দেখি ব্রাউজার, কোন ব্রাউজার থেকে ক্লিক আসছে এটাও দেখা যাবে। ক্রোম পিসি থেকে 13টা, ক্রোম মোবাইল থেকে 14টা, মাইক্রোসফট এইচ যেটা ওটা থেকে একটা, ফায়ারফক্স থেকে 2টা, মোবাইল সাফারি আইফোনের এটা থেকে একটা, ওপেরা মিনি থেকে 2টা, স্যামসাং ব্রাউজার থেকে মোট 5টা ক্লিক আসছে। মানে এ টু জেড কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারতেছি। ম্যাকবুক থেকে দিলীপ সাহেব, হ্যাং ফর লাস্ট 10 মিনিট, সাজেদ সাহেব এখন ঠিক আছে তো? ফ্রম এইচপি অ্যাকাউন্ট না করে ক্লিক করা যায় না? অ্যাকাউন্ট আপনি তো মানে আপনার অ্যাকাউন্ট তো আলাদা, এটা আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাইতেছি। আমার অ্যাকাউন্টে তো আপনি ক্লিক করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যখন আপনি স্মার্ট লিঙ্ক তৈরি করবেন, সেই লিঙ্কটা যখন কাউকে দিবেন, সেইখান থেকে ক্লিকগুলো এইভাবে কাউন্ট করবে যারা ঢুকবে। তো দেখেন আপনারা মোট 48 জন ক্লিক করছেন, বা একজনে 2-1 বার করে ক্লিক করছেন, ওভারঅল 48টা ক্লিক এখানে শো করতেছে। এবং এইটার একটা অ্যামাউন্ট দেখাচ্ছে সিপিএম। সিপিএমটা কিন্তু আর্নিং না, সিপিএমটা হচ্ছে একটা রেশিও, যে এই ক্লিকে সর্বোচ্চ এত ডলার আর্ন হইতে পারতো। এখানে 0.813 সেন্ট দেখাচ্ছে, এটা আর্ন হইতে পারতো 48টা ক্লিকে। আর এখানে মেইনলি রেভিনিউ হয়েছে কত, 0.039 ইনস্ট্যান্ট, এইটাই আসছে। তবে আপনারা সবাই এশিয়ান রিজিয়ন থেকে ক্লিক করছেন, যার ফলে এই আর্নিং রেশিওটা এত কম। এটা মার্কেটিং এর মাধ্যমে যখন আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে ক্লিক আনতে পারবো, তখন এই সেম ক্লিকে আর্নিং এর পরিমাণটা অনেক বেশি হবে। এমনও হতে পারে পার ক্লিকে $1.5 থেকে $2 আসতে পারে, আরো বেশিও আসে। ঠিক আছে, এভারেজে $1 করে ধরে রাখা যায় যদি সিপিএম ভালো থাকে। সিপিএম যদি কম আসে, ধরেন ইউএসএ থেকে ক্লিক করলো কিন্তু এখানে সিপিএম কম শো করতেছে, তাহলে আবার হবে না, সিপিএম বেশি থাকতে হবে। সিপিএম যত বেশি থাকবে তার উপর ডিপেন্ড করে রেভিনিউটা আসবে। সো সিপিএমটা অলওয়েজ হচ্ছে মার্কেট প্লেসের উপরে, এটা আমাদের কোনো হাত নেই। আমাদের মেইন মানে মার্কেটিংটা আমাদের টার্গেট করতে হবে যে আমরা ওই সকল দেশে মানুষের কাছে পৌঁছাবো, তো তখন যে আর্নিংটা ভালো হবে। আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটার জন্য ফোকাস দেব। আর এখন যদি আপনারা যাচাই করতে চান যে কিভাবে কি করবেন বা আসলে আর্নিং আসে কিনা, তাহলে আপনাদের স্মার্ট লিঙ্কটা কপি করেন, কপি করে দেন আপনাদের পরিচিত ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পরিচিত মানুষের কাছে পাঠান। যদি বাংলাদেশি হয় তাহলে খেয়াল রাখবেন তার কাছে গেম লিঙ্ক বা বেটিং বা জুয়া সাইডের বিজ্ঞাপন যাবে। তো এটাতে করে যাতে আপনার ইমপ্রেশন নষ্ট না হয়, সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, যে কার কাছে এই গেমলিং সাইটে বিজ্ঞাপন দিলে প্রবলেম হবে না, তাকে দিতে পারবেন, সমস্যা না। দেশের বাইরে হলে তো এই ধরনের বিজ্ঞাপন দেখার চান্স খুবই কম, মানে গেমলিং সাইটে বিজ্ঞাপন আসার চান্স কম। শুধুমাত্র এশিয়ান কান্ট্রি গুলোতে গেমলিং সাইটে বিজ্ঞাপনগুলো আসে, বেটিং সাইটে বিজ্ঞাপনগুলো আসে, অন্য সাইডে আসবে না। তো এটা দেখতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস অ্যানাউন্স করে দেওয়া হবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আগামীকালকে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, ভিডিও লিঙ্ক, নোট লিঙ্ক এগুলো দিয়ে দিব। তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট পেয়ে যাবেন। আজকের মতো রেকর্ড এখানেই শেষ করছি।